মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ, একাধিকবার সহবাসের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত প্রসূন সরকার উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ইচ্ছাপুর আনন্দমঠ ব্লকের বাসিন্দা তিনি। জানা যায়, ঘোলা থানার সোদপুর নাটাগড়ের বাসরত এক মহিলা প্রতারণার অভিযোগ আনেন তার বিরুদ্ধে। প্রতারণার অভিযোগ নিয়ে তরুণী শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, 2021 সালে ইচ্ছাপুরের রাস্তায় একটি কুকুর অসুস্থ হয়ে পড়ায় পশুপ্রেমী প্রসূন সরকার ওই যুবতীকে ডাকেন। ইচ্ছাপুরে এসে ওই যুবতী কুকুরটিকে সুস্থ করে তোলেন। সেই থেকেই প্রসূনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতার। পরবর্তীতে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়, যার জেরেই একাধিকবার সহবাস। এবার বিয়ে করতে চাচ্ছেন না তিনি, তাই তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন থানায়। যদিও এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করেছেন উত্তর ব্যারাকপুরের পুরসভার পুর প্রধান মলয় ঘোষ। শুভদীপ সরকার হ্যাঁ দেখুন, একজন তৃণমূল নেতার একাধিক বান্ধবী এটা নতুন কিছু নয়। তবে নারী জাতির প্রতি তৃণমূলী নেতাদের কোনো সম্মান নেই, তার 1000 উদাহরণ বিভিন্ন দিকে আমরা চোখ খোলালেই দেখতে পাবো। সে কোচবিহার থেকে হোক, আমাদের জগদ্দল থেকে শুরু করে হোক, আপনি যেখানেই দাঁড়াবেন নারী জাতিকে তৃণমূল সম্মান করে না বা তৃণমূলের নেতারা সম্মান করে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে উত্তর ব্যারাকপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা যে কাণ্ডটি করেছেন সেটা হয়তো উনি জানেন না যে কতটা বিপজ্জনক। ভারতীয় ন্যায় সংহিতা, যা কিনা 1 জুলাই থেকে কার্যকরী হয়েছে, তার 63 নম্বর ধারা অনুযায়ী যদি আপনি কোনো মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক সৃষ্টি করেন বা তৈরি করেন এবং পরবর্তীকালে আপনার করা প্রমিস থেকে আপনি সরে আসতে চান বা সেই সম্পর্ক ভেঙে ফেলতে চান, সেটা প্রতারণার আগে মামলা হতো, কিন্তু এখন সেটা নতুন 63 নম্বর ধারায় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধর্ষণের সমান অপরাধ এবং তাতে প্রায় 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হওয়ার প্রভিশন রয়েছে। এখন মুশকিল হচ্ছে দেখার যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যে ভদ্রমহিলা অভিযোগ করছেন, আপনাদের মাধ্যমে শুনলাম, তার দেওয়া অভিযোগের ভিত্তিতে এর যাচ পড়তাল করে দেখে কিনা, এটার খোঁজ খবর নেয় কিনা, এটার তদন্ত করে কিনা, এবং যদি সত্যি ওই 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অপরাধী হন তার সাজা হয় কিনা। কেন আমরা 2021-এর নির্বাচনের পরবর্তীকালে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে যত নারী নির্যাতনের ঘটনা দেখেছি, পশ্চিমবঙ্গ পুলিশের গদাই লস্করি চাল এবং তাদের তৃণমূলের নেতাদের বাঁচানোর তাগিদ দেখে মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো মা বোনেরা সুরক্ষিত আছেন বা তারা ন্যায় বিচার পাবেন। কেন কিছুদিন আগেই কোচবিহারের ভদ্রমহিলা আজ পর্যন্ত এফআইআরটা করাতে ভয় পাচ্ছেন, পারিবারিক ব্যাপার বলে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছে। জগদ্দলের ঘটনা, এ থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গ পুলিশ বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কোনো সদিচ্ছা নেই নারী জাতির প্রতি হওয়া অত্যাচারের কোনো রকম সুবিচার করার। অভিযোগ করছেন একজন মহিলা, কি বলবেন? এটা আমাদের সম্পূর্ণ একটা অপ্রত্যাশিত ঘটনা। আর যেখানে অভিযোগ হয়েছে, যে এজেন্সির কাছে, পুলিশের কাছে বা যেখানে, তারা তদন্ত করবে, তদন্ত করে যে ব্যবস্থা নেবে। এখানে আর কি বলার আছে আমার। সে হচ্ছে পলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে একটা। উনি হচ্ছে প্রসূন সরকার। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। যে আমি ততবারই বলেছি যে এটা বাচ্চাটার ফটো কার, বাচ্চাদের জামা কাপড় কার, উনি মানেনি। আমি অনেকবার বলেছি তোমার কোনো সম্পর্ক আছে, উনি মানেনি। লাস্ট কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না, একের বেশি 3টে বিয়ে ওনার, এবং 4 নম্বরটা আমি ছিলাম।
হয়তো আমার সাথে ওই খারাপ জিনিসটাই হতে পারতো। আপনাকে কি বিয়ে করেছিল? না না, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমরা সম্পর্কটা অনেকটাই আগিয়ে নিয়ে কতদিন ধরে গেছিলাম। যোগাযোগ আছে আপনার সাথে? এই ডিসেম্বর আসলে 3 বছর হবে। আপনার অভিযোগ করছেন তিনি কে? তিনি হচ্ছে টিএমসির কাউন্সিলর, পলতা 11 নম্বর ওয়ার্ডের প্রসূন সরকার, যার ভালো নাম শুভদীপ সরকার। তো তারপরে তার বাড়ির লোককে যখন আমি জানাই, তার বোন আমাকে নানান রকম ভাবে বলে যে যাই করেছে আমার দাদা বিয়ে তো করেনি তোমাকে। তো তারপরে তার বোন শ্রুতি সরকার, তো আমি নানান রকম ভাবে তাদের সাথে ভালোভাবে কন্টাক্ট করে জানাতে চাই যে এই জিনিসটা করেছে আর যেন না করে। ঠিক আছে, একটা নয় ভুল করে দিয়েছে, আমি একদমই সেখানে স্মুথলি জানাতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটা এইভাবে নেয়নি। কোনো হুমকি আসছে আপনার কাছে? হুমকি আমাকে লাস্ট প্রসূন সরকার দিয়েছে যে তুমি যদি জোর করে বলতে চাও তোমার সাথে আমার সম্পর্ক ছিল বা কিছু, আমি সোজা ডিনাই করে যাব যে তোমাকে আমি চিনতাম না। আমি তখন বললাম যে তোমার মেসেজ, তোমার ভয়েস, এগুলো তো আমার কাছে আছে না। করেছে না কোনো SMS? না, মৌখিক মৌখিক। হ্যাঁ, ফোনে ফোনে। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি। বললো পুলিশ? পুলিশ বললো যে আমরা দেখছি ইনভেস্টিগেশন করে। FIR করেছে? হ্যাঁ হ্যাঁ।